আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি শাওন। আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকেই ইনবক্সে মেসেজ করতেছেন, শাওন ভাই বাংলা লিঙ্ক ওটিপি 30 GB কীভাবে হিট করে, এই প্যাকটা আসলে কত টাকা খরচ পড়ে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা যদি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি জানতে পারবেন বাংলা লিঙ্কের ওটিপি 30 GB আসলে কি কিনতে হচ্ছে না ফ্রিতে পাচ্ছেন। যদি ভিডিওটা দেখবেন, দেখার পর যদি আপনি মনে করেন শাওন ভাই আপনাকে নতুন কিছু শিখেছে, তাহলে প্লিজ বরাবরের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের কাস্টমারের কাছ থেকে ওটিপি নিতে হবে। ওটিপি নিয়ে আমরা সরাসরি চলে আসব আমাদের রাইজ সফটওয়্যারে। দেখেন আমি প্রথমে রাইজ সফটওয়্যারে আসলাম। আসার পরে এখান থেকে আমরা রাইজ ওপেন করার জন্য জয়েনের মধ্যে ক্লিক করব। আমি এই যে রাইজ জয়েনে ক্লিক করলাম, এখন সাইন ইনে ক্লিক করব। এখন আমি এখান থেকে আমার একটা বাংলা লিঙ্ক নাম্বার বসিয়ে দেব, আর এখান থেকে এগ্রি টুতে আমি ক্লিক করব। ক্লিক করলে কাস্টমার নাম্বার একটা ওটিপি চলে যাবে। আপনি এখান থেকে ওটিপিটা টাইপ করে বসিয়ে দিবেন। আমার এখান থেকে আমি ওটিপিটা এনে এখানে আমি বসিয়ে দিচ্ছি। আমার ওটিপি চলে আসছে, আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা হলো 268379। আমার এখানে ওটিপিটা বসানো শেষ। আমি এখন ভেরিফাই ক্লিক করে দেবো। আমি এখন ভেরিফাই ক্লিক করে দিলাম। ক্লিক করলে নর্মালি এখানে আপনাকে একটা অ্যালার্ট দেখাবে, অর্থাৎ আপনার বাংলা লিঙ্ক সিমে যদি কোনো ইন্টারনেট প্যাক কিনা থাকে তাহলে সেগুলো চলে যাবে, সেগুলো আর ফেরত পাবেন না। সব কিছু যদি আপনি জেনে শুনে থাকেন তাহলে এখান থেকে টিক মার্কে আপনি ক্লিক করে দিবেন। আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে ক্লিক করলে আপনার কনফার্ম লেখাটা আসবে, আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করলে আপনার বাংলা লিঙ্ক সিমটা রাইজে কনভার্ট হয়ে যাবে। আমাদের অলরেডি কিন্তু রাইজে কনভার্ট হচ্ছে। দেখেন প্রসেস, সুইচ টু প্রসেস, দেখেন ওকে স্টার্ট। আমাদের কিন্তু বাংলা লিঙ্ক সিমটা কিন্তু রাইজে চলে আসছে। এখন আমি যদি আপনাদের ব্যালেন্সটা একটু দেখাই যে আমার আসলে ব্যালেন্সটা কত, আপনারা একটু দেখেন আমার এখানে ব্যালেন্স কত আছে করলে আমরা দেখতে পারবো। বর্তমানে আমাদের ব্যালেন্সটা কিন্তু জিরো, এখানে কোনো প্রকার এমবি মিনিট নাই। এখন আমরা কিন্তু পূর্বে একটা ভিডিও দেখেছিলাম, ওই ভিডিওতে দেখেছিলাম 998 টাকা রিচার্জ করলে সরাসরি আমাদের এখানে 998 টাকা যোগ হয়ে যা, কোনো প্রকার ইন্টারনেট চালু হয় না। ওইটাতে আমরা শুধুমাত্র ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারতাম, কিন্তু এই ভিডিওতে আমরা দেখব ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া পাশাপাশি ফ্রিতে 30 GB ইন্টারনেট। যখনই বললাম আমি ফ্রিতে 30 GB ইন্টারনেট, আপনারা মহা খুশি হয়ে গেছেন। আসলে মহা খুশি না, এখানে একটা ক্যালকুলেশন করতে হবে। যদি ক্যালকুলেশনে মনে করেন ফ্রি তাহলে ফ্রি, যদি মনে করেন যে না ক্যালকুলেশনে ফ্রি না তাহলে ফ্রি না। কত টাকা খরচ যায় সেটাও আমি দেখাবো। প্রথমে আমাদের এই রাইজ নাম্বারে আমাদের একটা রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য আমি চলে যাব আমার রিটেলার সিমে। আমি আমার রিটেলার সিমটাকে ওপেন করতেছি। আমি এখান থেকে কি করব, আমার ব্যাক ক্যামেরাটা অন করব। আমি এখান থেকে আমার ব্যাক ক্যামেরাটা অন করি। এই যে আমি এখান থেকে আমার ব্যাক ক্যামেরাটা অন করতেছি। অন করার পর আপনারা দেখেন এই যে আমি এখান থেকে আমার নাম্বারে আমি রিচার্জ করব। এখান থেকে আমি নাম্বারটা বসিয়ে দিই। বসানোর পর আমি এর আগে আপনাদেরকে আরেক করে দেখাই। আপনারা যদি দেখেন বর্তমানে আমার এখানে কোনো প্রকার ব্যালেন্স নাই, কোনো প্রকার ইন্টারনেট নাই। আমি এখন সরাসরি আপনাদেরকে রিটেলার সিম থেকে রিচার্জ করে দেখাবো। দেখেন এই যে আমি আমার রিটেলার সিমে চলে আসলাম। রিটেলার সিমে চলে আসার পর আমি এখান থেকে 799 টাকার একটা প্যাক রিচার্জ করব। দেখেন যখন আমি 799 টাকার প্যাক রিচার্জ করতেছি তখন কিন্তু আমাকে দেখাচ্ছে 120 মিনিট, আর এখানে কমিশন কত 80 টাকা, আর এখানে আমার রেগুলার কত 799 টাকা। কিন্তু আপনি যদি বর্তমানে যদি আপনি একটু ডেনুর দিকে লক্ষ্য করেন, ড্রাইভের দিকে, তাহলে এটা কিন্তু আপনি 520 টাকা 505 টাকা পাবেন। অর্থাৎ 799 মাইনাস যদি আপনি 520 টাকায় ধরি, একটু বেশি ধরি, 520 টাকা হয়, তাহলে দেখেন 520 টাকা আমরা কম কত পাচ্ছি 279 টাকা। এখন 279 টাকারে যদি আমরা 799 দিয়ে ভাগ দিয়ে যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে দেখেন আমাদের যদি 799 টাকা ব্যালেন্সটা শুধুমাত্র আসে তাহলে আমরা 34% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবো। আর পাশাপাশি যদি আমরা 799 টাকা ব্যালেন্সও পেলাম এবং আমাদের এখানে 30 GB গিফট এটাও যদি আমরা পেয়ে যাই তাহলে তো পুরাটাই আমাদের ফ্রি। সেটা কিভাবে কি আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমাদের কাজটা করতে হবে, আমাদের প্যাকটা অ্যাক্টিভ করতে হবে। এখন যদি আমি আমার এই নাম্বারে 799 টাকা রিচার্জ করি, দেখেন আমি এই যে 799 টাকা রিচার্জ করতেছি। এখান থেকে আমার রিটেলার পিনটা বসিয়ে দিলাম, ওকে কনফার্ম। এখান থেকে ক্লিক দিলাম, দেখেন আমার 799 টাকা কিন্তু রিচার্জ হয়ে গেছে। এখন যদি আমি আমার এই
রাইজে চলে আসি। এখন দেখেন আমার এখানে বর্তমানে কোনো প্রকার ইন্টারনেট নাই, আর এখানে আমার কিন্তু জিরোই আছে। আমি এখন এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথেই দেখেন আমাদের এখানে কিন্তু 799 টাকার কিন্তু ব্যালেন্সটা যোগ হয়ে গেছে। এখানে কোনো প্রকার ইন্টারনেট আসে নাই। আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু যদি স্ক্রল করে একটু উপরের দিকে তুলি, উপরের দিকে তুললে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু 30 জিবি ইন্টারনেট, আমাদের মেয়াদ কিন্তু জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু 30 জিবি ইন্টারনেটটাও পেয়ে গেলাম, আর এখানে আমাদের 799 টাকা ব্যালেন্সটা চলে আসলো। এখন আপনাদের প্রশ্ন যে ভাই আমরা যদি এটা এখন বাংলা লিঙ্কে কনভার্ট করে চলে যাই, তাহলে তো আমাদের এই ইন্টারনেটটা আমাদের চলে যাওয়ার কথা। হ্যাঁ, আসলে চলে যাওয়ার কথা, কিন্তু এই ইন্টারনেটটা বোনাস ইন্টারনেট। আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, যখন আমরা 799 টাকা রিচার্জ করেছি তখন কিন্তু কোম্পানি বলে দিছে যে এটা বোনাস ইন্টারনেট 30 জিবি আপনি পেয়েছেন। হয়তো আপনার স্ক্রিনে এটা খেয়াল করতে পারতেছেন। এখন আমরা কি করব, এটাকে এখান থেকে স্ক্রল করে আমরা কি করব, যে মানুষের মতো আইকন, অর্থাৎ আমাদের বাংলা লিঙ্কে সুইচ করতে হবে। আমরা এখন এখান থেকে বাংলা লিঙ্কে সুইচ করার জন্য সুইচ টু বাংলা লিঙ্ক, আমি এই সুইচ টু বাংলা লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে আইকন দিয়ে ক্লিক করে দিই। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমি এখান থেকে বাংলা লিঙ্কে চলে যাচ্ছি। অর্থাৎ আমাদের কিন্তু বাংলা লিঙ্কে দেখেন অলরেডি সুইচ হয়ে যাচ্ছে। এখন সুইচ হয়ে যাওয়ার পর এখন আমাদের দেখার পালা যে আসলে আমাদের এই বাংলা লিঙ্কটা ওপেন হয় কিনা। ওপেন করার পর এখানে আমি বাংলা লিঙ্ক ইউজারে ক্লিক করলাম। এখন আমি আমার নাম্বারটা দিয়ে আমার মাই বিএলটাকে ওপেন করতেছি। আমি এখান থেকে গেট কোডে ক্লিক করি। ওকে, আমার ওটিপিটা চলে আসুক। আমার ওটিপিটা চলে আসলে আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দেব। অলরেডি আমার ওটিপিটা চলে আসছে, আমি এখান থেকে ওটিপিটা টাইপ করে দিচ্ছি। আমার ওটিপিটা হলো 37। ভেরিফাই ক্লিক করি। ভেরিফাই ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের মাই বিএলটা কিন্তু লগ ইন হয়ে গেছে। দেখেন আমাদের এখান থেকে মাই বিএলটা লগ ইন হয়ে গেছে। এখানে দেখেন আমাদের 799 টাকা যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। পাশাপাশি আমাদের যেখানে 30 জিবি আসার কথা, আমাদের 30 জিবি কিন্তু ইন্টারনেটটা চলে আসছে। এখন আমরা যদি 30 জিবির উপর ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে ভ্যালিডিটি দেখাচ্ছে জানুয়ারির 6 তারিখ, অর্থাৎ আমাদের 1 মাস মেয়াদ দেখাচ্ছে। আর এখানে দেখেন 30 জিবির পাশাপাশি একটু নিচে লেখা আছে প্যাক নেম ইন্টারনেট বোনাস, অর্থাৎ এই 30 জিবি হলো একটা ইন্টারনেট বোনাস। এখন এই বোনাসটা কোম্পানি যে কোনো মুহূর্তে কিন্তু না দিতে পারে। অর্থাৎ আপনি 799 টাকা রিচার্জ করবেন, 799 টাকা আপনার ব্যালেন্সে যোগ হবে, পাশাপাশি আপনি ড্রাইভ থেকে যে ডিসকাউন্টটা নেন। কিন্তু এই অফারটা কখন বন্ধ হবে, কখন চালু হবে, সেটা কিভাবে জানবেন? সেটা জানার জন্য বর্তমানে আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর নিচে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। অর্থাৎ আপনি যদি এই রিচার্জ গিফট প্যাক শিখুন এই চ্যানেলটাতে আসেন, এই চ্যানেলে এসে যদি আপনি টেলিগ্রামের এই পিন পুস্টটি ক্লিক করেন, আমি যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে নোটিশে লেখা আছে যে বাংলা লিঙ্ক ডিসকাউন্টে ব্যালেন্স, পাশাপাশি দেখেন এখানে লেখা আছে 30 জিবি চলমান আছে। অর্থাৎ এখন যদি আপনি নেন, যেহেতু এখানে লেখা আছে চলমান, যখন আপনি অফারটা নেবেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পরে এই পিন পুশ থেকে আপনি দেখে নেবেন ডিসকাউন্টে ব্যালেন্স নিতে চাচ্ছেন না 30 জিবি পাশাপাশি ডিসকাউন্টে ব্যালেন্স নিতে চাচ্ছেন। যদি এখানে লেখা থাকে যে চালু, তাহলে আপনি নিঃসন্দেহে নিতে পারেন। আর যদি এখানে লেখা থাকে যে বন্ধ, তাহলে আপনি এই প্যাকগুলো নেবেন না, কারণ এই প্যাকগুলো যে কোনো মুহূর্তে কোম্পানি কিন্তু বন্ধ করতে পারে। ওই যে আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে 30 জিবি আসলে কি আমরা ফ্রিতে নিচ্ছি না টাকা দিয়ে নিচ্ছি। যদি টাকা দিয়ে নিই তাহলে কত টাকা দিয়ে নিচ্ছি সেটার আমরা যদি একটু হিসাব করি। প্রথমে দেখেন আমরা 799 টাকার প্যাকটা কততে কিনতেছি, যেদিন ড্রাইভ থাকে সেদিন নর্মালি 500 টাকাও পাওয়া যায়, 510, 20, আমি একটু বেশি ধরবো, 520 টাকা ধরলাম। 520 টাকা আমরা কিনতে পারতাছি, তার মানে আমরা 799 টাকা 279 টাকা আমরা কম পাচ্ছি। এখন এটা যদি আমরা পার্সেন্টেজ ব্যালেন্স বের করি, 799 টাকা পার্সেন্টেজ, তাহলে দেখেন আমরা কিন্তু 34% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারতাছি। আমরা যখন 998 টাকা রিচার্জ করি তখন ড্রাইভের যে অফার রেট থাকে তখন কিন্তু আমাদের প্রায় 38% পড়ে। এখন আপনি যদি 799 টাকারটা নেন তাহলে এখানে 30 জিবি ছাড়াই কিন্তু আপনার 34% ডিসকাউন্টে ব্যালেন্স পাচ্ছে। আর বিভিন্ন গ্রুপে দেখবেন যে 30 জিবি ওটিপি অফার, সেটা আপনার 190 টাকা বা 195, 200 এরকম সেল করতেছে। তার মানে ওই টাকাটা আপনার সম্পূর্ণ লাভ থাকবে, পাশাপাশি আপনি 799 টাকা কিন্তু 34% ডিসকাউন্টে নিতে পারবেন। আপনি হয়তো কমেন্ট করার জন্য অলরেডি রেডি হয়ে গেছেন। কমেন্টটা কি করবেন সেটা আমি বলে দিচ্ছি।
আপনি বলবেন আমি তো কাস্টমারকে 30 জিবি ইন্টারনেট প্যাক দেব, কিন্তু কাস্টমার নাম্বার যে আমি 799 টাকা রিচার্জ করলাম, এই ব্যালেন্সটা কি হবে? আসলে এই অফারটা দেওয়ার আগে কাস্টমারকে আপনাকে দুইটা জিনিস বলে নিতে হবে। প্রথমে যে জিনিসটা বলবেন, কাস্টমারকে বলতে হবে সে এই মাসে কোনো প্রকার ব্যালেন্স ট্রান্সফার করলো কি না। নর্মালি কোনো কাস্টমারই ব্যালেন্স ট্রান্সফার করে থাকে না, তারপর আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কোনো প্রকার ব্যালেন্স ট্রান্সফার করেছে কিনা। যদি না করে, এই কাস্টমার অফার নেওয়ার জন্য রেডি। দ্বিতীয়টা যে বলতে হবে, আপনাকে বলতে হবে এটা একটা ওটিপি অফার, আপনাকে 3বার ওটিপি দিতে হবে। কেননা প্রথমে আমরা রাইট সফটওয়্যার ওপেন করব, একবার ওটিপি লাগবে। দ্বিতীয়বার হলো মাই বিএল ওপেন করব, আরেকবার হলো আমরা যে ব্যালেন্স ট্রান্সফার করব পিন সেট করার জন্য। এই মোট 3বার আমাদের কিন্তু ওটিপি নিতে হবে। এখন আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমাদের ব্যালেন্স কিন্তু 800 টাকা, কিন্তু বাংলালিংকের ব্যালেন্স ট্রান্সফারের নিয়ম হলো একদিনে 100 করে আপনি 500 টাকা নিতে পারবেন। তার মানে আপনাকে 2 দিনে এই 800 টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। এখন আপনি যদি বলেন যে এটা আসলে অনেক প্রকার হ্যাসাল, আপনার জন্য এটা সম্ভব না, অনেক প্যারা, তাহলে আসলে এই অফারটা আপনার জন্য না। আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন ইনবক্সে যে বাংলালিংকে 30 জিবি এই প্যাকটা কিভাবে হিট করে। আসলে এটা আপনাদের জানার বিষয় ছিল। আসলে আপনি যদি এই প্যাকটা হিট করেন তাহলে মোটামুটি কিন্তু লাভ হবে। কেননা এই 30 জিবি সম্পূর্ণটা ফ্রি, আপনি 34% ডিসকাউন্ট ব্যালেন্স পাচ্ছেন, পাশাপাশি আপনি কিন্তু 30 জিবি ফ্রি ইন্টারনেট পাচ্ছেন। এখন আপনি যদি দোকানদার হন, আপনার যদি পরিচিত কাস্টমার থাকে, কিংবা আপনার যদি এলাকার কোনো কাস্টমার থাকে, তাদের কাছে এই প্যাকগুলো সেল করে আপনি মোটামুটি ভালো টাকা একটা ইনকাম করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওতে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।